ওনার বিভিন্ন ধরনের স্ক্যান্ডালের সঙ্গে উনি জড়িয়ে যান নাকি ওনাকে জড়ানো হয় আমি ঠিক জানি না, কিন্তু অ্যাজ এ পার্সন হি ইজ ভেরি গুড হিউম্যান বিং এবং খুবই পলাইট এবং খুবই মানে ডিজাস্টার পরিস্থিতিতে উনি অনেক কুল থাকেন। বছরের শেষ সিনেমা আপনার, মন খারাপ করে বসে আছেন, এটার কারণ কি? এখানে আমরা যখন দেখেছি সবাই দেখেছি যখন মন খারাপ করে বসে আছেন। রাইট রাইট হ্যাঁ, না না না, এটা তাহলে তো মাঝে মাঝে কিছু কিছু এই যে ওমর মালিক ভাই যে প্রশ্নটা কথাটা বলে মানে রসের মুখে পড়লো না, যে হচ্ছে যে সাংবাদিকরা বিভিন্নভাবে এটা করে প্রডিউসাররা নিরুৎসাহিত হয়, তিনি কিন্তু এই ধরনের প্রশ্নের কথাই বলেছেন। আমি কখনোই মন খারাপ করে ওখানে বসে ছিলাম না এবং সেটার প্রয়োজনই পড়েনি। কেন প্রয়োজন হবে আমার মন খারাপ করে বসে থাকা? আজকে সব থেকে আনন্দের দিন আমার, যে আমার সিনেমা বছরের সবার প্রথমে মুক্তি পাচ্ছে। এটা আনন্দের এবং একসাথে একটু শঙ্কারও, যে যেহেতু 24 সালটা আমাদের প্রাপ্তিতে পড়ে গেছে, অনেক কিছু পেয়েছি এই সালে, সেই সাথে সাথে মধ্যবিত্তের রিলিজের খবরটাও পেলাম 24-এই, সেটা আনন্দের। কিন্তু সেই শুরুটা এবং মধ্যবিত্তের যখন ফলে যাবে এবং সেটা যখন বিভিন্ন মানুষের রিভিউ সমৃদ্ধ হবে, তখন যেন সেটা খুবই মানে সবার কাজ পর্যন্ত পৌঁছেছে এরকম যেন একটা ভাইব থাকে, সেটা হবে আরো আনন্দের। আনন্দটা এখন পর্যন্ত পূর্ণতা পায়নি, তখন আরো বেশি আমরা আনন্দিত। আরেকটা শাকিব ভাইয়ের প্রশ্ন যেন আপনি বলেছেন, শাকিব খানের প্রশ্নটা আমি আনতে চাই। আপনি বলে শাকিব খান কিন্তু সেকেন্ড হিরো করে কিন্তু এখন বর্তমানে সুপারস্টার হয়েছে, আর এখনকার হিরোরা সেকেন্ড হিরো হিসাবে করতে চায় না, সেকেন্ড হিরো হিসাবে কাজ করতে চায় না, মেইন ক্যারেক্টার নায়ক হিসাবে কাজ করতে চায়। সেই জিনিসটা কেমন ভাবে আপনি দেখবেন? আমি নামটা উল্লেখ করলাম না, অনেকেই আছে সেকেন্ড হিরো হিসাবে কাজ করতে চায় না, মেইন হিরো হিসাবে কাজ করতে চায়। আমার একজন শাকিব খান বিগত অনেক হিরোদের থেকেও আগে চলে গেছেন, অনেক ভালো করছেন তিনি। এটা কি বিগত হিরোরা জানতেন যে এরকম একজন শাকিব খান আসবে? তো আমার কাছে মনে হয় যে শাকিব খানের মতো এরকম হিরো আসতে তো অবশ্যই পারে, অবশ্যই তাদেরকে নার্চার করলে পটেনশিয়াল আছে তাদের ভেতরে। সেকেন্ড হিরো, ফার্স্ট হিরো আমার কাছে একজন অভিনয় শিল্পী আগে, তারপরে না হয় হিরো, তাই না? একজন অভিনয় না জানলে, লুক ভালো না থাকলে একজন মানুষ কি হিরো হতে পারবে? পারবে না। সো প্রথমে অভিনয় শিল্পী এবং একজন ভালো মানুষ হতে পারলে অবশ্যই সে ভালো হিরো হতে পারবে। শাকিব খান অত্যন্ত ভালো মানুষ, আমি ওনার সাথে দুটো ছবিতে কাজ করেছি। জানি না ওনার হয়তো বা অনেক সময় ভাগ্য বিরূপ হয়, ওনার বিভিন্ন ধরনের স্ক্যান্ডালের সঙ্গে উনি জড়িয়ে যান নাকি ওনাকে জড়ানো হয় আমি ঠিক জানি না, কিন্তু অ্যাজ এ পার্সন হি ইজ ভেরি গুড হিউম্যান বিং এবং খুবই পলাইট এবং খুবই মানে ডিজাস্টার পরিস্থিতিতে উনি অনেক কুল থাকেন। বর্তমানে শাকিব খানের নাম বলে ভাইরাল হতে চায়, অনেকেই ভাইরাল হচ্ছে। শাকিব খান যদি একটা স্ট্যাটাস দেয় যে আমি বিয়ে করবো, যে কোনো একটা স্ট্যাটাস দেয়, সেই জিনিসটা নিয়ে সোশ্যাল মিডিয়া দেখি যে ভাইরাল হয়। শাকিব খানের নাম বলা মানে ভাইরাল, সেটা কেমন ভাবে দেখবেন? এই যে শাকিব খানের নাম নিয়ে যে প্রশ্ন করা হয়, এই যে আপনি প্রশ্ন করছেন শাকিব খানের নাম নিয়ে, এখন শাকিব খানের নাম নিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে কি উত্তর দেব না আমরা? তখন যদি ভাইরাল হয়ে যায় সেটা তো আমাদের কোনো ফল্ট না, সেটা তো শাকিব খানের গুণ, এটা তো আমাদের ফল্ট না, তাই না? সাংবাদিকরাও তো তার চ্যানেল, তার পেজ সেইটাকেও ভাইরাল করতে চায়, যে কারণে প্রশ্ন করে। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দেবো না? এবং আমাদের একজন শাকিব খান আছে, সেটাও তো ভুল কিছু না, তাই না? আচ্ছা, শাকিব খানের কিছু ভালো দিক বলেন আর খারাপ দিক যদি আপনাকে বলা হয় কোন দিকে বলবেন? দুটো অংশ। খারাপ, তার কি খারাপ আছে এগুলো তো আমাদের বিচার করার দায়িত্ব নয়। আমরা তার কলিগ, অবশ্যই তার ভালো গুণগুলো এবং সব থেকে বড় কথা স্ক্রিনে সে কেমন, এটাই হচ্ছে প্রধান ভালো। সেখানে কোনো প্রশ্নের অবকাশই নাই। সুপারস্টার তিনি, মেগা স্টার তিনি, তার তো মন্দ বলার কিছু নাই। তাহলে এত দূর পর্যন্ত আসতে পারতেন না, এত প্রশংসা কুড়াতে পারতেন না, এত মানুষের চোখের মনে হতে পারতেন না, তাই না? অবশ্যই যথেষ্ট গুণের অধিকারী। আর আপনার বছর 24 সাল কেমন কেটেছে, আর নতুন বছর উপলক্ষে কি বলবেন দর্শকদের?
নতুন বছর উপলক্ষে সবসময় শুভকামনা থাকবে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটা খুবই ঘাটার মুখে পড়েছে। আপনাদের সহযোগিতা, নতুন নতুন প্রডিউসার আসুক, নতুন আর্টিস্ট যোগ হোক। এবং ছোট্ট করে একটা কথা বলবো যে 2024 সালে যেই আন্দোলনের মধ্য দিয়ে নতুন একটা দেশই পেয়েছি, আমরা বলবো নতুন একটা সময় পেয়েছি, এই সময়টাকে আমরা যেন ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি। এটাই থাকবে আসলে আমাদের মেইন চেষ্টাটা হওয়া উচিত, যে একটা কি বলবো, এরকম একজন খুনি শাসক তার কবজা থেকে আমরা মুক্ত হতে পেরে তারপরও সেই সময়টা যেন ফেলায় চলে না যায়, আমরা যেন সেই সময়টাকে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারি। এটাই